একদিন এক বাবা দেখতে পেলেন তার ছোট্ট ছেলেটি এক কোণে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাবার হৃদয়টা কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে ছেলের কাছে গিয়ে স্নেহভরে মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সোনা, তুমি কাঁদছ কেন? ছেলেটি চোখ মুছে ধীরে ধীরে বলল, আমার স্কুলের বড়লোক বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, বলে তুই মালির ছেলে, তোর কপালে কিছুই নেই। ওদের কথায় খুব কষ্ট পাই বাবা। আমি কি সত্যিই তেমন তুচ্ছ? বাবা ছেলেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, এসো, আজ আমরা একসাথে দুটি ফুল গাছ লাগাবো। হয়তো এতে তোমার মনটা একটু হালকা হবে। বাবা ছেলে হাত ধরাধরি করে বাগানে চলে গেল। বাবা বললেন, তুমি এক গাছের যত্ন নাও, আমি আরেকটির। তবে একটা শর্ত আছে, তোমার গাছটিকে টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে সেচ দিতে হবে, আর আমি আমার গাছটিকে পুকুরের নোংরা পানি দিয়ে সেচ দেব। ছেলেটি একটু অবাক হলেও রাজি হলো। দিনগুলো কেটে যেতে লাগলো। এক সপ্তাহ পর বাবা আবার ছেলেকে নিয়ে সেই বাগানে এলেন। ছেলেটি চমকে উঠল। তার যত্নেই বড় হওয়া গাছটির তুলনায় বাবার গাছটি অনেক বেশি সতেজ, সবুজ, প্রাণবন্ত। এটা কিভাবে সম্ভব বাবা? বিস্ময়ে জিজ্ঞেস করল ছেলেটি। বাবা মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, সোনা, অনেক সময় নোংরা জিনিসও উপকারে আসে, যেমন এই নোংরা পানি। এতে থাকা জৈব উপাদান গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে, ওকে মজবুত করে তোলে। তিনি একটু থেমে আবার বললেন, তোমার জীবনে এমন অনেক নোংরা পানি আসবে, অপমান, বিদ্রূপ, কষ্ট, কিন্তু যদি তুমি সেগুলোকেও সহ্য করে নিজের মনোযোগে কাজে রাখো, তাহলে ওগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। মনে রেখো, বড় হওয়ার পথ কখনোই মসৃণ নয়, কিন্তু সেটাই তোমার সত্যিকারের মানুষ বানায়। ছেলেটির চোখে তখনও জল, কিন্তু এবার সেটা কষ্টের নয়, একটা নতুন বোঝাপড়ার দীপ্তি।